হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজকের গল্পটা হলো একটা কচ্ছপের। সে একটা পুকুরে থাকতো এবং তার ছিল দুই বন্ধু, দুটো রাজহাঁস। দুটো রাজহাঁসের সাথে সে সারাদিন লুকোচুরি খেলতো, গল্প করতো। কিন্তু একদিন রাজহাঁস দুটো তাকে বলল, ভাই কচ্ছপ, তুমি আর এই পুকুরে থেকো না, আমাদের সাথে পাহাড়ের ওই ওপারে একটা সরোবর আছে, সেখানে চলো। কিন্তু আমি যাবো কি করে? আমি তো তোমাদের মতো উঠতে পারি না। আসলে এই পুকুরের জলটা দিন দিন শুকিয়ে আসছে, তাই আমাদের আর এখানে থাকার ইচ্ছে নেই। তুমি আমার বন্ধু, তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাদের সাথে চলো। তিনজনে অনেক বুদ্ধি ঠাউরালো, কিন্তু কিছুতেই কিছু হয় না। শেষে কচ্ছপ বলল, ভাই, আমার একটা বুদ্ধি এসছে। তোমরা একটা কাঠের কঞ্চি আনো, তার দুধারটা ধরো, আমি মাঝখানটা দাঁত দিয়ে কামড়ে ধরবো। আমাকে নিয়ে উড়ে তোমরা সরোবরে চলে যাবে। কিরাম বুদ্ধি দিলাম? যেমন ভাবা তেমন কাজ। একটা কাঠের কঞ্চি জোগাড় করে দুটো রাজহাঁস কচ্ছপটাকে নিয়ে উড়ে চলল। কচ্ছপটা দাঁত দিয়ে কামড়ে লাঠিটা আঁকড়ে রইল। তবে হ্যাঁ, রাজহাঁস দুটোটাকে সাবধান করে দিল, কখনো যেন মুখ না খোলে, তাহলেই বিপদ। এইভাবে তারা উড়তে উড়তে অনেক গ্রাম, শহর, মাঠ ছাড়িয়ে এলো। দিনের প্রায় মধ্যিখানে উঠতে উঠতে তারা একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। তখন নিচে কিছু বাচ্চারা খেলা করছিল। তারা এরকম একটা রাজহাঁস কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে দেখে খুবই চেঁচামেচি শুরু করে দিল। তারা এরকম অদ্ভুত জিনিস কোনো দিন দেখেনি, তাই তারা খুবই চেঁচামেচি করতে লাগলো। ছোট বাচ্চাগুলো বলতে লাগলো, ও বাবা, এটা আবার কি? দুটো রাজহাঁস একটা কচ্ছপকে ধরে নিয়ে যাচ্ছে। এ মা, এরম তো কোনোদিন দেখিনি। দেখ দেখ কি অবস্থা। ওই রে, দেখ রে কি অবস্থা। এইরকম চেঁচামেচি শুনে কচ্ছপটার খুব রাগ হয়ে গেল। সে ভাবলো ওদেরকে আচ্ছা করে কথা শুনিয়ে দেয়। সে বলতে গেল, তোদের কি রে? এই বলে যেই না হাঁ করেছে, ধপ করে নিচে পড়ে ব্যাস সে মৃত্যুবরণ করল। মরণকালে সে বলল, হায় হায়, কি ভুল করলাম, কেন যে মুখটা খুললাম। এই রকমই মজার মজার আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে